বলছি আমাকে ব্লক করতে হবে, আমাকে ব্লক করতে হবে, কিন্তু ব্লক করছি। টুম্পা পাল নামের এক দিভাই আমায় বলেছে, সাথী মালি নামে একজন দিভাই বলেছে, মিঠাই দত্ত দিভাই বলেছে বৃষ্টিটা পড়ছে দেখেই আমি ঝটপট চলে গেলাম স্নান করতে। অসভ্য ছেলে আমাকে কতক্ষণ দাঁড় করিয়ে রেখেছে। হ্যালো, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমিও এখন একটু একটু করে ভালো হচ্ছি, ভালো থাকার চেষ্টা করছি। তো এখন থেকে তোমাদের সবার রিকোয়েস্টে আমি ভেবেছি যে আমি ডেইলি ভ্লগ দেব। তো আজকে ছিল রবিবার। সকালবেলা ঘুম থেকে উঠেই আগে ঘরের একটুখানি পর্দা খুলে দিলাম, কারণ তখনও পর্যন্ত মা ঘুম থেকে ওঠেনি, তাই জন্য সবটা খুলতে পারলাম না। একটুখানি জাস্ট যাতে তোমরা বুঝতে পারো ঘরটা একটু আলো হয়, সেই জন্য খুলে দিয়েছি পর্দাটা। আর তারপর দেখো, সবার প্রথমে আমার কাজ হচ্ছে যে আয়নার সামনে গিয়ে দাঁড়ানো। আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে চুলটাকে গুটিয়ে তারপর আমি ঘর থেকে বেরোই, কারণ ওই রকম চুল ছেড়ে তো ঘর থেকে বেরোলে গোটা ঘরে চুল চুল হয়ে যাবে, আর আমার মা ঘুম থেকে উঠে আমাকে বকা দেবে। সত্যি কথা বলতে দেখতে ভালো লাগে না, সাদা টাইলসের ওপর যদি চুল পড়ে থাকে বড্ড খারাপ লাগে দেখতে। তো যাই হোক, চুল টুল বেঁধে চলে গেলাম ঘরের বাইরে। দরজাটা আস্তে করে লাগিয়ে বেরোনোর চেষ্টা করছিলাম, কিন্তু ওখানে একটা ব্যাগ থাকার কারণে বারবার আটকে যাচ্ছিল। তো চলো দরজাটা আটকে দিলাম। এবার চলে এসেছি ব্রাশ করতে। ব্রাশ করতে করতে চলো আমার লাস্ট ভিডিওর কয়েকটা কমেন্ট করে নেওয়া যাক। টুম্পা পাল নামের এক দিভাই আমায় বলেছে, আমার একটি 19 বছরের সন্তান আছে, সেখান থেকেই বলছি মনে মনে নিজেকে স্ট্রং করো। তুমি আমার মেয়ের বয়সী, তাই এটা বললাম। কারোর জন্য কখনো কিছু থেমে থাকে না, নিজেকে ঠিক করো এবং নিজের সামনের দিকে এগিয়ে যাও। তোমার এখনও অনেক ভবিষ্যৎ বাকি আছে। হ্যাঁ দিভাই, সেটাই করার চেষ্টা করছি। থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। সাথী মালি নামে একজন দিভাই বলেছে, লাইফটা সবে স্টার্ট করেছো, অনেক কিছু হবে, ভেঙে পড়লে ভয় পেলে হবে না, লক্ষ্য সঠিক রাখতে হবে, তবেই সাকসেস পাবে। সো আই অ্যাম প্রেয়িং ফর ইউ, মে এভরিথিং বি ওয়েল ফর ইউ। থ্যাংক ইউ দিভাই, তোমার কমেন্টটা পড়ে অনেক ভালো লাগলো, আশা করি তোমার এবার ভালো লাগবে। মিঠাই দত্ত দিভাই বলেছে, বনু তোকে এইভাবে দেখতে পারছি না, প্লিজ তুই আগের মতো হাসি খুশি হয়ে যা, এটাই প্রে করি। থ্যাংক ইউ দিভাই, অবশ্যই আমি নিজেও চেষ্টা করছি আবার আগের মতো লাইফস্টাইল লিড করার। দেখো তো তোমাদের কেমন লাগে। প্রীতি দাস নামে এক দিভাই বলেছে, সব একদিন ঠিক হয়ে যাবে, সবার জীবনে খারাপ সময় আসে, সব ঠিক হবে, নিজের মতো ভালো থাকো। অবশ্যই দিদিভাই, তুমিও ভালো থেকো। থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। অনামিকা নামে দিভাই বলেছে, তোমার কথাগুলো শুনে মনে হচ্ছে আমি নিজে কথাগুলো বলছি। সত্যিই তাই, আসলে আমাদের সবার জীবনেই কিছু না কিছু সমস্যা আছে, কিন্তু আমরা যেহেতু সবসময় নিজেরটাই দেখতে পাই, তাই ভাবি হয়তো সব থেকে বেশি কষ্টে আমিই আছি, কিন্তু আসলে তা হয় না। সবাই সবার মতন ভালো থাকার চেষ্টা করো, আমিও আমার মতো ভালো থাকার চেষ্টা করছি। চলো এবার আবার ভিডিওতে ফেরা যাক। কমেন্ট পড়তে পড়তে আমি কি করলাম তা তো তোমরা দেখেই নিয়েছো। এখন আবার ঘরে চলে এসেছি, সমস্ত জানলাগুলো খুলে দিচ্ছি, কারণ এখন মা ঘুম থেকে উঠে গেছে। আর এবার বিছানাটা গুছিয়ে ফেলবো। বিছানা গোছানোর জন্য সমস্ত বালিশ, ব্ল্যাঙ্কেট সব কিছু আগে আমি নিচে নামিয়ে নিচ্ছি। তোমরা হয়তো বলবে, এই গরমকালে ব্ল্যাঙ্কেট কেন বনু? আসলে আমাদের রাতের বেলাতে এসি চলে, তো তখন খুব ঠান্ডা লাগে, আর আমি তো খুব পছন্দ করি ব্ল্যাঙ্কেট গায়ে ঢাকা নিয়ে এসি চালিয়ে দিয়ে চিল করে দিয়ে ঘরটাকে তারপর ঘুমোতে। তো সেই জন্যই ব্ল্যাঙ্কেটটা দরকার পড়ে। তো যাই হোক, বিছানা থেকে সব কিছু নামিয়ে দিয়ে বিছানাটা ভালোভাবে ঝেড়ে নিচ্ছি। আমি দেখো এক প্রান্ত থেকে ঝাড়া শুরু করেছি, আর এক প্রান্তে গিয়ে নামছি। আমার নিজেরই এই ক্লিপটা দেখে বড্ড বেশি হাসি পাচ্ছে, জানি না কেন, কিন্তু মনে হচ্ছে। আর বিছানায় যা যা রাত্রেবেলা আমরা নিয়ে ঘুমোই বা থাকে আমাদের মাথার কাছে, সেগুলো সব কিছু আমি সকালবেলাতে ওই পাশের সাইড টেবিলটাতে রেখে দিচ্ছি। এবার বালিশগুলোকে তুলে নিচ্ছি। বালিশেরও কিন্তু আমাদের বাড়িতে ভাগ আছে। যেই বালিশটা এখন আমার হাতে দেখছো সেটা কিন্তু মায়ের বালিশ, আর এর আগে যেটা রাখলাম সেটা আমার বালিশ। তো বালিশ দেখে আমরা বুঝতে পেরে যাই যে কোনটা আমার আর কোনটা মায়ের। এবার প্রথম যে গোল বালিশটা রাখলাম সেটা মায়ের, আর এই দ্বিতীয় গোল বালিশটা হচ্ছে আমার। তো যাই হোক, হয়ে গেছে বিছানাতে সব বালিশগুলো রাখা। এখন আমি ঝটপট করে ব্ল্যাঙ্কেটটা গুছিয়ে ফেলি। ব্ল্যাঙ্কেটটার এত ওজন যে আমার একা সামলাতেই আমি হিমশিম খেয়ে যাই। তারপরও চেষ্টা করি। ওই যে জায়গাটা ধরে আছি, আমার মনে হচ্ছে কত ওয়েট, বেশিক্ষণ ওরমভাবে ধরে রাখতে পারি না, তাই দুটো ভাঁজ দেওয়ার পরই ওটাকে বিছানার উপরে ফেলে দিয়ে তারপরে ভাঁজ করি। তাতে ভাঁজ করতে আমার অনেক বেশি সুবিধা হয়। আচ্ছা,
তোমরাও আমাকে কমেন্ট করে জানিও তো, যাদের বাড়িতে এসি আছে তারাও কি এরকম আমার মতন ব্ল্যাঙ্কেট গায়ে ঢাকা দিয়ে এসি চালিয়ে ঘুমোতে পছন্দ করো, নাকি এসিতে ঘর ঠান্ডা করে নিয়ে তারপর ফ্যান চালিয়ে দিয়ে নর্মাল টেম্পারেচারে ঘুমোতে পছন্দ করো? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো বিছানা গুছিয়ে এখন আমি চলে এসেছি চা করতে, আর চা করার জন্য নিয়ে নিয়েছি একটা আদা, কিন্তু আদাটা অনেক বড়, তাই আবার ওই পাশে টেবিলে চাকু ছিল সেটা দিয়ে আদাটাকে কেটে ছোট পিসটা নিয়ে নিলাম আর বড় পিসটা রেখে দিলাম। এবার একটা হামনদিস্তা নিয়ে নিয়েছি, হামনদিস্তাতে করে আদাটা ভালো করে পেস্ট করে দিচ্ছি যাতে পুরো আদার ফ্লেভারটা চায়ের মধ্যে চলে আসে। আদাটা একটুখানি জল দিয়ে গুলিয়ে আমি বাটির মধ্যে দিয়ে দিলাম, তাতে আদাটা আর হামনদিস্তাতে লেগে থাকবে না। বুঝতে পেরেছো নিশ্চয়ই? তো চলো, এখন আমার চাটা করা হয়ে গেলে আমি ঝটপট করে চাটা নামিয়ে নেব। দেখো চিনি আর চা পাতাটা এখন আমি দিয়ে দিচ্ছি, চিনিটা একটু বেশি দিচ্ছি। আমি তো একদমই চিনি খাই না, কিন্তু আমার মা আবার চিনি বেশি না দিলে আমাকে বকা দেয়। উনি চিনি খেতে খুব বেশি ভালোবাসেন, আর সুগার আছে তাও উনি কথা শোনে না, আর আমার কথা তো একদমই শোনে না। তো যাই হোক, মায়ের জন্য আর আমার জন্য যেহেতু চা করলাম তাই জন্য চিনিটা দিতে হলো। আমি যখন কলকাতায় থাকি তখন কিন্তু আমি গ্রিন টি খাই, কিন্তু এখানে তো আর গ্রিন টি আনা হয়নি, তাই চিনি দেওয়া চাই খেলাম। এখন দেখো চা খেতে খেতে এখন মা আর আমি একটু গল্প করে নিচ্ছি, আমাদের যা যা প্রত্যেক দিনের আলোচনা থাকে সেটাই আর কি। তো এই গল্প করতে করতে চা বিস্কিট খেয়ে নিচ্ছি, খেয়ে তারপরে আবার একটুখানি ল্যাদ খাবো, যেটা আমার মেন কাজ। আচ্ছা, তোমরা কিন্তু অবশ্যই আমায় কমেন্ট করে জানিও যে ব্লগটা তোমাদের কেমন লাগছে। আর আমি ভেবেছি প্রত্যেক দিনই এরকম 2-3টে করে কমেন্ট আমি পড়ব। যারা ভালো কথা বলবে তাদের কথাগুলো আমার অন্যদেরকেও শোনানোটা উচিত, সেই জন্য আমি প্রত্যেক দিন 2-3টে করে কমেন্ট পড়ব, যেই কমেন্টগুলো আমার ভালো লাগবে। তো যদি কোনো ভুল হয়ে থাকে, যদি ব্লগের মধ্যে কোনো কিছু অ্যাড করতে হয় বা বাদ দিতে হয়, সেটাও তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি তোমাদের পছন্দ মতোই ব্লগ করার চেষ্টা করব। যদি তোমাদের এরকম ভয়েস ওভার ভিডিওই ভালো লাগে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। শোনো, তোমাদেরকে একটা কথা বলি, আমি কাজ করেছি 2-3টে আর ল্যাদ খাচ্ছি 2-3 ঘন্টা। সারাদিন বলছি ব্লক করতে হবে, আমি- কাজ করে ব্লক করতে হবে। আমি শুধু বলছি আমাকে ব্লক করতে হবে, আমাকে ব্লক করতে হবে, কিন্তু ব্লক করছি না। সেই যে চা খাওয়া দেখিয়েছি লাস্ট, তারপরে কিন্তু আমি ল্যাদ খাচ্ছি। জামা কাপড় আমি মেলে এলাম, বললো আমি ব্লক করবো, তো জামা কাপড় মেলবো, বাট মেক করে গেছে, জামা কাপড় আমি তুলে নিয়ে চলে এলাম শুকিয়ে, ও ব্লক করছে। ব্লক করতে হবে ওকে। আমাকে ব্লক করতে হবে গাইস, আমি নিজেকে নিজে বারবার বলছি আমাকে ব্লক করতে হবে, আমাকে ব্লক করতে হবে। ঘটনা হচ্ছে ডেলি ব্লগ ব্যাপারটা না আমার কাছে ঠিক স্যুট করছে না, আমি তো ল্যাদখোর ব্লগার। আজকে না হয় তাও ম্যানেজ করেছি, একটা বন্ধুকে বটিয়ে বাটিয়ে বলেছে বিকেলে ঘুরতে নিয়ে যেতে, এটাই ভিডিওতে দিয়ে দেবো। কালকে কি করবো আমি? কালকে কি করবো জানি না। যাই হোক, আমাকে ব্লক করতে হবে। দেখো আমি তো সারাদিন ঘরেই থাকি, তাই ঘরের কাজ আমাকে করতেই হবে। মানে মাই করে ঘরের কাজ সব মাই করে নিচ্ছে, আমি ওপর ওপর হাত বুলিয়ে কাজ করছি। আমি চা করেছি, বেসিনে বাসন ছিল রাতে 2-3টে ঢালা, আমি ধুইনি। কেন? 2-3টে না তো 4টাই ছিল, আমি মেজে বসে নিয়েছি। ওটা একটা প্লেট ছিল আর একটা কি যেন ছিল, ওতে বাটি। বাটি ছিল, আমি ধুইনি। কেন? কারণ বাসন ধোয়াটা তো মায়ের কাজ। তারপরে ভেবেছিলাম মা রাতে কেচে রেখেছিল, সকালবেলা আমি মেলতে যাবো, আলোটা হলেই মেলে দিয়ে আসবো। আমি সারা রাত্রি 4:30 পর্যন্ত দেখেছিলাম আলো হওয়ার অপেক্ষায়, তারপরে আমি ঘুমিয়ে গেছি। মা মেলে দিয়ে এসছে, ঠিক আছে। এবার আমি ভাবলাম ঠিক আছে আমি চাটা করে নিই, তারপর আমি জামা কাপড়গুলো তুলতে যাবো, সেটা ব্লগ করবো। আমি এক করে যে দেখি মা জামা কাপড় তুলে নিয়ে চলে এসেছে। তারপর আমি ভাবলাম আমি ভাজ করবো, এখানে সব এই যেটার ওপর সব জামা কাপড়গুলো রেখেছিল, আমি ভাবলাম ঠিক আছে আমি ভাজ করবো, সেটার ব্লগ করবো। আমি চা করে এসে দেখি মায়ের অর্ধেক জামা কাপড় ভাজ করা হয়ে গেছে, আমি ব্লগটা কি করবো? তুই তো ল্যাদি খাচ্ছিস, আমি ওই কাজ ফেলে রেখে বসে থাকতে পারবো না। এখন শোনা, এখন একটাই কাজ হচ্ছে ঘর ঝাড় দিয়ে মোছা, সেটাও আমি অর্ধেক অর্ধেক করবো, তাই সেটাই তোমাদেরকে দেখতে হবে। আমি এতক্ষণ সামনে আসিনি কারণ আমি কোনো কাজই করিনি, আমি কি দেখাবো তোমাদেরকে? যাই হোক, মেঘ ডাকছে, এখন আমার টার্গেট হচ্ছে যে আমি বৃষ্টিটা পড়ার আগে ঘরটা ঝাড় দিয়ে মুছে স্নান করে আসবো, ঠিক আছে? আসলে বিষয়টা কি জানো তো, মাঝে মাঝেই ঘরের কাজ তো করাই হয়, কিন্তু এই যে ব্লগিংয়ের জন্য স্ট্যান্ডে ফোন লাগিয়ে এরকমভাবে ভিডিও করে করে কাজ করার তো অভ্যাস নেই। তাই সমস্ত কাজ করা হয়ে গেলে তারপর মনে পড়ে এই যা ব্লগটা তো নেওয়াই হলো না। এইভাবে করে আমার যে কত ব্লগ জমে থেকেছে আর কত ব্লগ আমি এডিট করে রেখেও আপলোড করিনি, সেটা আমি তোমাদের হিসাব দিতে পারবো না। কিন্তু এখন থেকে এটাকেই আমি অভ্যেস বানিয়ে নেব। সমস্ত কাজ যখন করব তখন স্ট্যান্ডে ফোন লাগিয়ে রেখে তারপরেই কাজ করব। 2-3 দিন করতে থাকলে এটা আমার অবশ্যই অভ্যাস হয়ে যাবে। ড্রেসিং টেবিলের পাশে যেই প্যাকেটটা দেখলে, ওটার মধ্যে একটা ননস্টিকের কড়াই আছে, যেটা কালকে আমি মাকে কিনে দিয়েছিলাম মার্কেটে নিয়ে গিয়ে।
ওটা মায়ের খুব শখ ছিল অনেক দিনের, তাই ভাবলাম এবার ওটা কিনেই দিই। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার প্রায় ঘর ঝাড় দেওয়া কমপ্লিট। আমার আইডিয়া ছিল যে আমি বৃষ্টিটা পড়ার আগেই সেরে ফেলবো সমস্ত কাজ, কিন্তু সেটা আমি করতে পারিনি। আর দেখো আমি কিন্তু একটু একটু হাঁপিয়ে যাচ্ছি, কারণ ঘর যখন ঝাড় দিচ্ছিলাম তখন তো অবভিয়াসলি ফ্যানটা বন্ধ ছিল, সেই জন্য প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল। আর বৃষ্টি বাইরে পড়লেও গুমোট কিন্তু হয়েছিল ওয়েদারটা প্রচণ্ড, সেই জন্য আমার গরম লাগছিল। দেখো বৃষ্টিটা কী জোরে পড়ছে, বৃষ্টিটা পড়ছে দেখেই আমি ঝটপট চলে গেলাম স্নান করতে। আমি স্নান করে চলে এসেছি, পুজো করা হয়ে গিয়েছে, এখন যাব লাঞ্চ করতে। শোনো, এগুলো কিন্তু জল না, হ্যাঁ এগুলো হচ্ছে আমার কষ্টের ঘাম, আমি কাজ করেছি সেটার। চলো খেতে বসে, কী কী আজকে তেমন কিছু মেনু হয়নি, তো কী কী হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো। চলো। ও ভগবান, এত কাজ করলে কি আর হয় বলো? একদিন ব্লগ করার চক্করে যদি আমি এত খাটি। কি মেনু? এই যে দেখো খাবার বেলা হয়ে গেছে, ভাত, পুঁইশাকের তরকারি, আর এই যে কুসুম দুটোই মাকে দিয়ে দিয়েছি, শুধু এই হোয়াইট অংশটা খাবো, আর পটল ভাজা। কিন্তু আজকে ভাতটা একটু বেশি হয়ে গেছে, এতটা ভাত আমি খাই না। আচ্ছা এই জিনিসটা হচ্ছে ওই পটল ভাজার যে তেলটা, ওইটা মাকে একটু দিতে বলেছি, খেতে ভালো লাগে তাই। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, তো এখন আপাতত আর কোনো ভিডিও করার মতন কিছু নেই, আবার আমি লেদি খাবো। তো বৃষ্টি পড়ছিল, বৃষ্টিটা কমে গিয়েছে, এখন আমি জানি না যে কী পরিস্থিতি। যদি বিকেল পর্যন্ত আর বৃষ্টি না হয় তাহলে 6টার দিকে আমার বেরোনোর কথা আছে। তো যদি আমি বেরোই তাহলে একদম রেডি হওয়ার সময় দেখা হচ্ছে। টাটা। দুপুরবেলাতে লেদ না খেয়ে ভাবলাম একটুখানি নিজের যত্ন নেওয়া যাক। অনেক দিন ধরে নেলগুলোর এইরকম অবস্থা, যা আগে কখনো হয়নি, নিজেরই দেখে খারাপ লাগছিলো। দেখো তো এখন কেমন লাগছে। নেলের শেপগুলোও চেঞ্জ করেছি। আর কি চেঞ্জ হয়েছে আমার হাতে আগের ভিডিওটার সাথে এই ভিডিওটা, সেটা কিন্তু অবশ্যই তোমরা বলবে। দেখো না, এই নখটা ভেঙে গেছে, কিছু করার নেই। আমি রেডি হয়ে গিয়েছি, আর এখন একটুখানি বেরোবো। আমার বন্ধু আসার কথা ছিল, ও আসবে কিন্তু ও রাস্তা একটু লেট হবে, তাই আমি ভেবেছিলাম যে আমি একেবারে বেরিয়েই সব কাজ করবো, কিন্তু যেহেতু রাস্তা একটু লেট হবে সেই জন্য আমি আগে একা বেরোচ্ছি, রাস্তায় ওর সাথে দেখা করে নেবো। তো বিষয়টা হচ্ছে এখন যাবো হচ্ছে দিদুনের কাছে দেখা করতে, কারণ আজকে ওই কী বলে আম্ববাচি বলে না আম্ববতী বলে কী বলে আমি জানি না, তোমরা একটু কমেন্ট করে বলে দিও যে কী বলে অ্যাকচুয়ালি। তো ওইটা পড়েছে, সেই জন্য মা প্রত্যেক বছরই দিদুনকে তো মা ডাকে, আমার দিদা তো নেই, তাই জন্য দিদুনের সাথে দেখা করতে যাবো, একটু ফল মিষ্টি দিয়ে আসবো দিদুনকে। মা পাঠাচ্ছে, মাই যেত, মা যেতে পারছে না, তাই আমি যাচ্ছি। তো আমি ওখানে ওই কাজটাকে সেরে নিই, তারপরে আমি আমার বন্ধুকে বলবো যে ওদিকটাতেই চলে আসতে, ওখান থেকে ওর সাথে বেরোবো। এই মিষ্টির দোকানটার সামনে একটু দাঁড়াবে। চলে এসেছি মিষ্টির দোকান, আর এখান থেকে এই যে আম মিষ্টিগুলো দেখছো সেগুলোই নিয়ে নিয়েছিলাম 2 রকমের। তারপরে টাকাটা দিয়ে মিষ্টির প্যাকেটটা নিয়ে চলে এসেছি। এইবার রাস্তা পার হতে হবে, তাই একটুখানি দেখে নিলাম। আর তারপরে এই যে দেখো মিষ্টি। অসভ্য ছেলে আমাকে কতক্ষণ দাঁড় করিয়ে রেখেছে, 1 ঘন্টা। টাটা করো। আমার বন্ধু আমাকে নিয়ে এসেছিল বহরমপুরের এক ফেমাস ক্যাফে কেটলিতে। তোমরা যারা বহরমপুরে থাকো তারা কিন্তু অবশ্যই জানিও এই ক্যাফেটা তোমাদের কেমন লাগে, আর তোমরা আগে এসেছো কি না। তো এই যে 5 কাপ চা, এখানে 4টে ছেলে ছিল আর আমি একা মেয়ে, 2টো ভাই আর 2টো বন্ধু। তো এই দেখো বাড়ি ফেরার পথে দেখছি হঠাৎ করে বৃষ্টি চলে এসেছে, তাই বৃষ্টিতে সবাই দেখো এই জায়গাটার নিচে এসে দাঁড়িয়েছে, আমিও দাঁড়িয়ে আছি। এর এই যে আমার অভিবন্ধু। এই যে গাইস, আমি বাড়ির কাছাকাছি এসে এই জিনিসটা আমার একদম পছন্দ না, গেট করেছে। আমার একটা বন্ধু, 2টো বন্ধু, দুজন মিলে আমাকে ছাড়তে এসেছে। কি লাগ বাবু, বডিগার্ড দুটো আমার। একটু টাকা অভি, ওরম করছিস? আহারে লজ্জা পাচ্ছে। ঘুমালে ছোটবেলায় চলে যাচ্ছ। গাইস আমি বাড়ি চলে এসেছি, তো টাটা বাই বাই। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। জানি না কি ঘোরার মাথা ব্লগ করেছি, কতটা এডিট করে কতটা কি করতে পারবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে আগামীকাল, কারণ আমি এখন বলেছি প্রত্যেকদিন ভিডিও দেবো। কি ভিডিও দেবো জানি না। টাটা, গুড নাইট।